আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার সকল প্রবাসী ভাইয়েরা, আপনারা সবাই জানেন যে মে মাসের 19 তারিখ থেকে মালয়েশিয়ার সরকার সকল অবৈধ প্রবাসীদেরকে সাধারণ ক্ষমা করে দিছে। তো তারা আপনার কিছু জরিমানা দিয়ে চলে যেতে পারবে দেশে। তো এখন কথা হচ্ছে তারা কি সাধারণ ক্ষমা করে দেওয়ার পর কি তারা কি ধরপাকড় বন্ধ রাখছে, অপারেসি বন্ধ রাখছে? না, অপারেসিটা কন্টিনিউ চলছে এবং এটা তারা চালিয়েই যাবে। এটা চালিয়ে যাবে এবং তারা বিশেষ করে আপনাদেরকে কিছু সতর্কবার্তা দিয়ে দিচ্ছি। যেখানে বাঙালিরা অতিরিক্ত ভিড় করে, বিভিন্ন প্রবাসীরা অতিরিক্ত ভিড় করে, যেমন হোটেল, রেস্তোরাঁ, বিভিন্ন পার্ক, বিভিন্ন খাবারের দোকান টোকান, যেখানে মানুষ বেশি ভিড় হয় ওইখানে তারা অতিরিক্ত অপারেসি চালাচ্ছে। তো একটু সাবধানতা অবলম্বন করবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। মনে রাখবেন, কিছুদিন যদি আপনি একটু সেফলিভাবে থাকেন তাহলে আপনার কিন্তু কোনো কিছু হয়ে যাবে না। এক জায়গায় ঘুরতে না গেলে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না, তবে যদি ধরা পড়ে যান তাহলে কিন্তু প্রবলেম। তো যারা না যেতে চাচ্ছেন, যারা মালয়েশিয়াতে অবস্থান করতে চাচ্ছেন এবং কাজ করতে চাচ্ছেন, তারা একটু সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই এবং চোখ কান সজাগ রাখবেন। মনে রাখবেন, একেবারেই মন বলা হয়ে যাওয়া যাবে না। যাদের পাসপোর্ট নেই, ভিসা নেই, তারা একেবারে মন বলা হয়ে যাওয়া যাবে না। চোখ কান দুটোটাই সজাগ রাখতে হবে এবং সাময়িকের জন্য হলেও আপনারা যেখানে কাজ করেন ওইখান থেকে একটু সেফ যে জোন আছে, সেফ জোনে চলে যেতে পারেন এবং একটু নিরাপদে থাকতে পারেন গিয়ে। কারণ হয়তো বা কিছুদিন পর আবার নতুন করে ঘোষণা দিবে যে আপাতত আমরা অপারেসি বন্ধ করে দিব। তখন আবার হয়তো বা আপনারা একটু ভালোভাবে আগের মতো স্বাভাবিক জীবনযাপনে আসতে পারবেন। তবে এখন এতটুকুই বলতে চাচ্ছি যে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ ইদানিং অপারেসির পরিমাণটা এত বেশি বেড়ে গেছে যেটা বলার মতো আর না। আর তারা কিন্তু ঘোষণা দিয়েই নামছে এবার যে একেবারে যেই পর্যন্ত তারা ধরতে পারে। অন্যবার কিন্তু তারা সাধারণ ক্ষমা করে দেওয়ার পর কিন্তু অপারেসি বন্ধ রাখছিল। যতদিন পর্যন্ত না এটার মেয়াদ শেষ হয়েছে সাধারণ ক্ষমার, ততদিন পর্যন্ত তারা কিন্তু অপারেসি দেয় নাই। কিন্তু এবার কিন্তু একেবারে আমরা ভিন্ন দেখতে পাচ্ছি, সাধারণ ক্ষমার মাঝেও কিন্তু অপারেসি চলতেছে। তো সাবধান, একেবারে কেয়ারফুলিভাবে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মালয়েশিয়ার সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে, আমি চেষ্টা করব আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।